সালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমার এই ভিডিওটি করার পিছনে মূল লক্ষ্য হলো যারা আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক আছেন তাদেরকে কিছু সুপরামর্শ দেওয়া। আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদেরকে নির্ধারণ করতে হবে কি করা যাবে, কি করা যাবে না। যে বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো করতে হবে, যে বিষয়গুলো বর্জনীয় সেই বিষয়গুলোকে বর্জন করতে হবে। রাজনীতিতে একটি বিশেষ পন্থা অবলম্বন করা হয়, সেটি হলো রাজনৈতিক সকল কথা প্রকাশ করা যায় না, সকল কথা প্রকাশ করা, রাজনৈতিক সকল কৌশল প্রকাশ করা বোকামি। কিন্তু লক্ষ্য করা যায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সমর্থক আছেন, তারা অকপটে অনেক রাজনৈতিক গোপন কথা প্রকাশ করে দিচ্ছেন, সেটা কখনো সরাসরি কখনো ভার্চুয়ালি। এটা থেকে বিরত থাকতে হবে। রাজনৈতিক সকল বিষয় প্রকাশ্যে আনা যাবে না, প্রকাশ করা যাবে না। তারপরে যে বিষয়টা রয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ভিতরে এই মুহূর্তে অনেক উচ্চ আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ভাবছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, নেত্রী যদি ফিরে আমি এই করব, সেই করব, আমি এটা করে দেখাবো, ওটা করে দেখাবো, আমি বড় নেতা হয়ে যাব, এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপর যে বিষয়টা সেটা হলো সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না। আপনার আচরণে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কোনো অবস্থাতেই বিরক্ত হয় এই ধরনের আচরণ করা যাবে না। নমনীয় হতে হবে, ভদ্র আচরণ করতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কর্কশ কোনো আচরণ করা যাবে না। অনেকেই আছেন এখন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকাংশে সামাজিকভাবে বসবাস করার একটা পরিস্থিতি মোটামুটি তৈরি হয়েছে, তাতে করে অনেকেই আছেন অনেক রকম উচ্চবিলাসী আলাপ আলোচনা করছেন, সাধারণ মানুষ বিরক্ত হতে পারে এই ধরনের মন্তব্য করছেন। মেরে ফেলবো, কেটে ফেলবো, নেত্রী আসলে দেখিয়ে দেব, এই ধরনের কথা বলছেন। এই ধরনের আচরণ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। আরেকটি বড় করণীয়, সাধারণ মানুষের সাথে মিশে যেতে হবে, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে নিজেদের পক্ষে আনার লক্ষ্যে কাজ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে একটি বড় ধরনের সংকট তৈরি হয়েছে জ্বালানির। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের যে ভাবনা, সেই সাধারণ মানুষের ভাবনাকে কাজে লাগাতে হবে। সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে পূর্বে কেমন ছিল, এখন কেমন চলছে। বর্তমান বিএনপি সরকার কেমন চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার কেমন চালিয়েছিল এবং শেখ হাসিনা সরকার কেমন চালিয়েছিল। সেই বিষয়টা সাধারণ মানুষের সামনে নম্র ভদ্রভাবে উপস্থাপন করতে হবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষ বিরক্ত হয় এই ধরনের কথা বলা যাবে না। তারপর যে বিষয়টা রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, অনেক নেতা রয়েছেন যারা এখন অবধি তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন না, যোগাযোগ করছেন না। এখনো অনেক নেতা সাধারণ আওয়ামী লীগ কর্মী থেকে বিচ্ছিন্ন। এর পরিত্রাণ ঘটাতে হবে। নেতাকর্মীদের সাথে, সাধারণ কর্মীর সাথে, সমর্থকের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সামাজিক কাজে যেন তারা অংশগ্রহণ করে তার জন্য তাদেরকে পরামর্শ দিতে হবে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। যদি সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী, সমর্থকরা এই বিষয়টা ভালো করে না বুঝেন,
শেখ হাসিনা ফিরে আসবেন, এটা যদি তারা বিশ্বাস না করেন, তাহলে কিন্তু বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা আছে। তাই বুঝে শুনে কাজ করতে হবে, অবুঝের মতো কোনো কাজ করা যাবে না। আবার অতি উৎসাহী হয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে দলের অমঙ্গল হয়। সর্বদাই গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। আমার নিজের পরিচিতি বাড়ানোর জন্য 2-4-5 জন ব্যক্তিকে নিয়ে জটিকা মিছিল করব, আর সেই জটিকা মিছিলের পরবর্তী সময়ে 5 জনের মধ্যে 2 জন গ্রেপ্তার হয়ে যাবে, সেই কাজটা করা যাবে না। আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি নেতা, আপনি মিছিল করবেন, আপনি বিক্ষোভ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তার পরবর্তী সময়ে যে ধরনের জটিলতা তৈরি হবে সেটি মোকাবেলা করার সক্ষমতা আপনার আছে কিনা, আপনার কর্মীকে আপনি নিরাপত্তা দিতে পারবেন কিনা, বিষয়টাকে মাথায় রেখেই কর্মসূচি দিতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বিভিন্ন সময় অনেক কথা বলছেন, অনেক বার্তা প্রদান করছেন। তিনি কিন্তু বারংবার বলছেন ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ আপনারা কতটুকু হতে পেরেছেন, সেই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। আমি করে গেলাম, আপনারা কতটুকু ঐক্যবদ্ধ হতে পেরেছেন। এখনো কিন্তু আমরা প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি দেখছি। একজন নেতার সমর্থক আর একজন নেতার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করছেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করার কারণেই কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট ঘটেছে, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি বিভাজন না থাকতো, হয়তোবা বাংলাদেশে 5ই আগস্ট ঘটতো না। তাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, ভালো ব্যবহার করার বিকল্প নাই, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার কোনো বিকল্প নাই। যখন আপনি সাধারণ মানুষকে আপনার পক্ষে আনতে পারবেন, তখনই আপনি রাজনৈতিক যে কোনো আন্দোলনে সফল হতে পারবেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফেরার ঘোষণা দিল, সেদিন তিনি বাংলাদেশে আসলেন। কোনো সাধারণ মানুষ আপনার সাথে অংশগ্রহণ করলো না, নেত্রীকে অভ্যর্থনা দিল না। এতে করে খুব বেশি ক্ষতি হবে না। তখনই ক্ষতি হবে যখন নেত্রীকে বরণ করার জন্য আপনি উদ্যোগ নেবেন, তখন সাধারণ মানুষ যদি সেই উদ্যোগে ক্ষিপ্ত হয়। সাধারণ মানুষকে নিজেদের পক্ষে আনতে হবে। অন্তত আপনারা যখন মাঠে নামবেন, কর্মসূচি পালন করবেন, আপনাদের পাশে না থাকলেও, আপনাদের মিছিলে অংশগ্রহণ না করলেও, তারা যেন আপনার প্রতিপক্ষ না হয়, আপনার কর্মসূচিতে তারা বাধা দেওয়ার চেষ্টা না করে। এটা যখন আপনি করতে পারবেন, সেই লক্ষ্যে যখন আপনি পৌঁছাতে পারবেন, তখনই আপনি একজন আওয়ামী লীগার, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা, অতি উৎসাহী কোনো কিছু করা যাবে না। আরেকটা বিষয়, অকারণে অহেতুক বিষয় নিয়ে কথা বলা যাবে না। অনেকেই আছেন সাধারণ বিষয়টাকে অসাধারণ করে উপস্থাপন করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ায়। এতে করে যারা বুঝতে পারে আপনি সাধারণ বিষয়টাকে অসাধারণ বানানোর চেষ্টা করছেন, তখন কিন্তু সে আপনাকে গুজববাজ হিসাবে একটা গালি দেবে, তোর শালা, এরা গুজব ছড়ায়। তাই গুজব ছড়ানো যাবে না, সঠিক তথ্যটাই তুলে ধরতে হবে। আর বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আপনি যদি সঠিক তথ্য তুলে ধরেন, আপনি একা সবকটা কাভার করতে পারবেন না। তাহলে শেখ হাসিনা ফিরে আসার পথ সুগম হবে, দলের মঙ্গল হবে। যে কথাগুলো আমি বললাম আপনারা ভেবে দেখতে পারেন। হয়তো অনেকেই ভাবতে পারেন আমি কেন আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনারা রাজনৈতিক দলের সমর্থক,
আওয়ামী লীগের এদেশে অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগের হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই আওয়ামী লীগের এদেশে দেওয়ার অনেক কিছু আছে, সেটা দিতে হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। যখনই আপনি মানুষের কল্যাণে কাজ করবেন, রাষ্ট্র নির্মাণে কাজ করবেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পক্ষে কাজ করবেন, তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো বেশি প্রশংসিত হবে। যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে তারা সেই সুযোগটা আর পাবে না। কিছু ব্যক্তি আছে, কিছু কুলাঙ্গার আছে, তারা করবেই। আপনাদেরকে যে কথাগুলো বললাম, যদি মনে হয় আমি সঠিক বলেছি, তাহলে বিষয়গুলোকে ভেবে দেখবেন। আর যদি মনে হয় আমি ভুল বলেছি, তাহলে ঝেড়ে ফেলে দেবেন। আমার কোনো তাতে দুঃখ থাকবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।